নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা আমাদের দুইজনের কাছ থেকেই। অনেকদিন পর দুইজনে মির্জাপুর যাইতেছি। আজকে আকাশটা মেঘলা মেঘলা, বাতাস আছে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়ে দেওয়া যাবে না, আছে আর কি। তো প্রতিদিনই বলি, আসে তো না। মির্জাপুর আজকে অনেক কেনাকাটা আছে, খুচরা খাচরা অনেক জিনিস আছে, সময় লাগবে বেশ ভালো রকম। বাচ্চাদের মোটামুটি ভালোই কেনাকাটা আছে। দুইজন দুই দিকে কেনাকাটা করবো, আসার সময় একসাথে আসবো, তাই তো? দুইজন দুই দিকে কেনাকাটা করবো, আসার সময় একসাথে আসবো। হ্যাঁ, এটা হলোই। আমি তো বেশি কিছু নিবো না, তেল কিনবো। বেশি কিছু নিবেন না, তারপরে দেখবেন যে কিনতে 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 আপনার ব্যাগ ভরে গেছে। তেল কিনবো, চিনি কিনবো, আম কিনবো আচার বানানোর জন্য। তো চলেন যাই মির্জাপুর, কেনাকাটা করে আসি। গরমটা পড়ছে, গরম আর নেই কারেন্ট। আমাকে আপনি বললেন মনে হয় আইতেছে যাইতেছে, আমাকে বললেন কালকে 12টার সময় বন্ধ হয়েছে। আমাকে আসে যায় রাত্রে খুব বিরক্ত করছে। আমাকে তা ছিলই না, আপনার তা তো একটা আশা ছিল। আমাকে তা রাইতে আইতে 3টায় আইব। সারা আজকে মির্জাপুরের পৌরসভার গাড়ি 500 গাড়ি থাকলে 20টা গাড়ি আস্তে আস্তে গরম লেগে যায়। ভালো আছে, কেমন ভালো আছে? মোটামুটি কেন? মোটামুটি বেশি, তাই না? গরমের যে অবস্থা, চার্জার ফ্যানের চার্জ থাকে না, কি করবো? কারেন্ট থাকে? কারেন্টই নাই। কালকে আমাকে সর্বোচ্চ 1.5 ঘন্টা কারেন্ট ছিল সারা রাত্রি। রাত্রে উঠতে নামতেছে কারেন্ট দিয়ে অবস্থা। আপনাদের তো আইপিএস আছে, সৌর বিদ্যুৎ আছে, আপনারা বাসেন না না, সৌর বিদ্যুৎ নাই। তো মাছের বাজারে যাই, কি অবস্থা মাছের বাজারে? অন্য সব বাজার টাজার করা হয়ে গেছে, গুড়া মাছ নাকি। চিংড়ি মাছ এগুলো কত করে? 200 টাকা। তারপরে কবে জানি 150 টাকা পর রাখেন। 150 টাকা বেচা শেষ। কবে রাখেন? হ্যাঁ, 180 টাকা রাখেন। এক কথা একটা কম হলো না, একটা কম হবো না। এটা টুকিয়ে মারছি। হ্যাঁ, এটা টুকিয়ে মারছি। আচ্ছা, এক পা দেন দেখি। রেডি আছে, সব করে নেব। আর একটা বুয়া আমাদের 200 টাকা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেন। 300 গ্রাম আছে। 330 গ্রাম। কত? 200 টাকা। করলা কত করে? করলা কুয়া কত? কুয়া 20, আধা কেজি 30, আধা কেজি 30, 1 কেজি নিলে 50, উপর দিয়ে দিলে বেশি নিলে 60। এত না, আমি হাফ কেজি চাই। টোকা টোকা নাই তো? না, এটা জাংলার করলা। সকালে 200 টাকা দেবে না, মাথার নাম না, মাথা
চাল কুমড়া পিস কত করে? 60 টাকা। তারপরে একবার 50। 40, একবার 40,000। আছে একবার তো চাল কুমড়া কত এটা? চাল কুমড়া কত? 50 টাকা চাল কুমড়া এটা না? 40 টাকা গো? বাজার হয়ে গেছে, ঢের বাজার। অটোওয়ালার আমি দুইজনে মিলে এক টিপ দিলাম। অটোওয়ালার একটি বানাজারে গেছে, বড় ভাই ওই যে আসতেছে, তো আগে নিয়ে আসি। অটোতে আর কি আছে? শুধু চারা। অটোতে আর কি আছে? আপনারও আরো কোনো ব্যাগ আছে অটোতে? বলি কি অটোতে কি আরো কোনো ব্যাগ আছে আপনার? আরো কোনো ব্যাগ রয়ে গেছে কি অটোতে? নাই? আচ্ছা, চলেন। খুব রোদ উঠছে ভাই। বড় হয়ে গেছে এটা না? নামেন, আস্তে আস্তে নামেন। পানি খাবি? তাহলে ডি শেষ, তাই তো? ব্যাগ কোনে রে খাইলো? ব্যাগ না ছিল হাতে, আমি নিয়ে আসছি। লম্বাটা না, লম্বাটা হলো তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল। আর দিদার কি কি গাছ আছে দেখা লাগবো। বড়ই আছে। হ্যাঁ, বড়ই আছে। বড়ই আছে। সাবধান বসতে হবে। তো আজকে কি কি বাজার করলাম? এটার মধ্যে আছে টিএসপি সার 15 কেজি, আর বিএপি আছে 5 কেজি। বিএপি আরো 10 কেজি আনতে হবে। এই ক্যামেরাটা। আর এখানে আছে হাফ কেজি স্কোয়ার বোরন আর বড়ি গেছে। বাবার পঞ্জিকা 10 কেজি জিপসাম, এটা হচ্ছে 5 কেজি মুরগির ফিট, এখানে আমার সদাই আছে চিংড়ি, অল্প চিংড়ি মাছ আছে, করলা, মিষ্টি কুমড়া, সয়াবিন তেল। এখানে আছে খোল, খোল আনছি 5 কেজি। এটা হচ্ছে চারা পাঠাইছে, দেখি কি কি চারা আছে এখানে। অতিরিক্ত গরম, আর গোডাউনের ভিতরে গরম আরো বেশি।
বের করে দিই। তো এক একই বের করতে হবে, সব চারা একসাথে বেঁধে দিচ্ছি। গরম অস্থির লেগে গেছে। ভালো হচ্ছে না। এত সুতে পেশাই আরো ভালো আছে। বড়ই বড়ই চারা লেখা আছে কি কি বড়ই, সুন্দরী, তারপরে আপেল, আপেল বড়ই, এটা কোনো লেখা টেখা নেই। এটা সম্ভবত তেঁতুলের চারা, মিষ্টি তেঁতুল। এটা সুন্দরী, এরকম চারা আছে আর কি। এটা আপেল, লাস্টে লাগিয়ে দিতে হবে। তিন তিন ছয়, সাত, আট, নয়, 10, 10, 8, 3, 13টা চারা মোট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 8, 3, 13টা। এখন রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, তারপরে সে
আজকে খাবার দাবার গতকালকে যা করছি ওই দিয়েই। চাচি রান্না করে গেছিল আপনারই শাক ভাজি আর কাঁঠালের তরকারি, এরশাদের তরকারি। অনেক রান্না করছিল তো, আর আমিও বলি যে একটু বেশি করে রান্না করার জন্য, তারপরে রান্না বান্না হাত থেকে বাঁচা যায়। অতিরিক্ত গরম। আজকে আবার দিনে দেখি ভালোই কারেন্ট আছে, তাই না? ভালোই কারেন্ট আছে। আপনারাও খাওয়া দাওয়া করেন, আমরা আস্তে আস্তে গরমের মধ্যে খাওয়া দাওয়া করি। এই জায়গায় যদি মনে করেন যে বাতাস না লাগে তাহলে কিছু করার নেই। বাতাস নেই তার মানে বাতাসই নয়। খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিলাম। চারা যে কটা আছে ভাবছিলাম যে আজকে চারাগুলো রোপণ করবো, কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, আজকে আর সম্ভব না। আগামীকাল চারাগুলো যেখানে যেখানে লাগানো যায় দেখে দেখে সেখানে লাগাবো। সময় নষ্ট করবো না, অনেক সময় ধরে আপনার ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।